নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি রিঙ্কু আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম, নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, আর যারা আমার ভিডিওগুলো দেখো তারা একটু লাইক করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। সকাল সকাল মোটামুটি কাজকর্ম সব সারা হয়ে গেছে। তো আজকে আমি একদম হাত পা গুটিয়ে বসে, কারণ তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পারছো যে কেন বসে। আর এই যে দেখো নাট্যময়ী কলা তো কেটে গেছে, বস্তার ভিতরে আছে, তোমাদের দাদা হাতে নিয়ে যাবে। আর কেন আজকে হাত পা গুটিয়ে বসে তো সেটা দেখতে পাচ্ছ, কারণ এটা কিন্তু আমি না, আমার নানি বাসন ধুচ্ছে। তো কেন হাত পা গুটিয়ে বসে, কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম তো ননদ এসে বাড়িঘর নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে কাজ করো না, এইসব কথা বলছিল। তো চুপচাপ বসে ভাত দুটো রান্না করে ছেলেকে স্নান টান করিয়ে আমি আমার মতো কাজে আমি চলে আসলাম। তো মা আর দিদি মিলে বাসন ধুচ্ছে। তো এদিকে দেখো ঘরটার প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে, একদম পরিষ্কারভাবে হয়েছে। আর এদিকে দেখো দুপুরবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখছি তোমাদের দাদা ভাই গরুর জন্য চারা কাটছিল, মানে বিচালিগুলো কাটছিল। তো প্রায় এখন হয়তো ঠিকঠাক 4:30 মতো বাজে। তাও আমি আন্দাজ করে বলছি, কারণ ঘড়িটা দেখিনি। তো যখন আমি ঘুম থেকে উঠলাম তখন 4:10 মতো বাজে। তারপর ধরো আমি একটু কাজ সেরেছি, তারপরে এসেছি, তো 4:30 মতো বাজে। দেখি বিচালিগুলো কাটতে কাটতে রেখে চলে গেছে। তো এখন গরুটাকে তো আর না খাইয়ে রাখতে পারছি না, তো আমাকেই ধরো কাটতে হবে। তো আমিও আর দুটো বিচুলি, মানে ওই আটিগুলো আর কি নিয়ে এসে কাটতে বসলাম। তো অভ্যাসটা ভালোই ছিল। তো এখন বেশ কিছুদিন আমি আর এগুলো করি না, এই কাজগুলো আর কি। তো দেখো চুলটা খুলে গেছিলো, তো বাঁধতে হলো, নইলে আবার খুব বিড়বিড় করবে ঘাড়ের মাথায়, তখন আমি করতে পারবো না। তো দেখো বিচালিগুলো কাটছি। তো আজকে কোনো কাজে হাত দিইনি, কারণ এই সবাই বলে যে ননদ এসে করে দিয়ে গেল, এই জিনিসগুলো আমি অতটা ঠিকঠাক ভালো লাগে না। তো ওই জন্য আজকে আর কিছু করিনি। তো কালকে ইচ্ছা আছে যদি রোদ হয় তো কিছু কিছু কাজ করব। তো কি বলবো বলো, প্রত্যেকটা সংসারে এই একই জিনিস, এই যা না হলে ননদ, না হলে শাশুড়ি মা, কেউ না কেউ কোনো না কোনো সমস্যা হয়েই দাঁড়ায়। তো আমার সমস্যা ওরা না, আমার সমস্যা হচ্ছে ও যেমন শ্বশুরবাড়িতে কাজ করে আসে সারাদিন, তারপরে আমিও তো এখানে কাজ করি। এইবার মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। তো আমি সারাদিন কাজগুলো কি, আমার একটাই জিনিস কী করি, হ্যাঁ তোমাদের দাদাভাইও কথাটা আমাকে বেশিরভাগ বলে যে সারাদিন কী করো। তো আমার খুব খারাপ লাগে শুনতে। তো যাই হোক, কারোর কথা কানে না নিলেই যতটা ভালো, কারণ যত চুপ তত সুখ, আর যত কথা তত ব্যথা, কথাতেই আছে। তো আমি ওই জন্য চুপচাপ বেশিরভাগই থাকি, কারণ বেশি বেশি যখন কথা আগে বলতাম তো তখন আরও একটা সমস্যা, তার জন্য এখন বেশিরভাগ চুপ থাকি, চুপ থাকাটাই ভালো। তো অনেক কথা বলে ফেললাম, বেশি কথা বলবো না আর এখন, কারণ এখন আমাকে এই কাজগুলো সেরে ঘর উঠানটা ঝাড় দিয়ে জল আনতে হবে,
জল আনবো, এনে আবার আমাকে সন্ধ্যাবেলা রান্না করতে হবে, কারণ সন্ধ্যাবেলার বাইরে লাইটটা কী বলো তো কেটে গেছে। তো একবার যদি কোনো জিনিস খারাপ হয়ে যায় তো এ বাড়িতে সেই জিনিসগুলো আনা অনেক অসম্ভব। ওই জন্য আর এখন ওই কাজগুলো করি না। তার উপরে আবার মেয়েকে সন্ধ্যার পরে একটু পড়াতে বসাতে হয়। ও পড়াতে না বসালে বলতো কি ও নিজে নিজে বসতে চায় না। ছেলেকে ধরতে হয়, না হলে মেয়ের বই খাতা ও টেনে ছিঁড়ে ফেলে দেয়। ওই জন্য আমাকে রাতের যে কাজগুলো বা রান্নাগুলো সেগুলো আমাকে সেরে রেখে দিতে হয়। তো বন্ধুরা, বেশি কিছু বলছি না, কারণ দেখো কথা বলতে বলতে আবার অনেকগুলো বিচালেও কাটা হয়ে গেল। তো দেখতে থাকো, আমার ভিডিওটা কন্টিনিউ করো। তো হয়তো আর কাজ সেরে হয়তো আর ভিডিও বানাতে পারবো না, কারণ আমার খুব অসম্ভব হয়ে উঠছে, পারবো কি না জানি না। সবাই পারছে, সবাই করছে দেখে আমারও খুব ইচ্ছে করছে যে কিছু করব, কিন্তু সেগুলো আর হয়ে উঠছে না। আশা করি আমিও পারবো না, অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কোনো কাজ করতে গেলে ভিডিও করা আমার পক্ষে অসম্ভব, অসম্ভবেরও অসম্ভব। তো তোমরা যদি আমার ভিডিওটা যে এখন দেখছো, তো আমি পারবো কিনা আমাকে কমেন্ট করে জানিও তো। আর হ্যাঁ, দেখি তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু ভিডিও কমেন্ট করো না বা লাইকও করো না, কিছুই করো না। তো ভিডিওটা দেখতে তো সময় লাগে বলো, সেখানে একটা লাইক কমেন্ট করতে কিন্তু সময় লাগে না। তো তোমরা লাইক কমেন্ট করলে আমার কি বলো তো ভালো লাগে, আমার আরও বেশি ভালো লাগে যে না, আমার ভিডিওটা কেউ দেখেছে, লাইক করেছে, কমেন্ট করেছে, তাহলে আমিও বানাই। আমার যদি একটা ভিউজও হয় না, তার তো আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি নিজেকে বোঝাই যে না, একজন হলেও আমার ভিডিওটা দেখেছে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার কাজটা আবার হয়েও গেল। তো এখন আর ভিডিওটা টেনে বড় করব না, কারণ তোমরাও অধৈর্য হয়ে যাবে বেশি বড় ভিডিও দিলে। তো তোমরা দেখবেও না, এমনিতে তো কেউ দেখো না। তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজে পরিবারের যত্ন দিও। ভিডিওটা এখন রাখছি। তো চলো, বাই বাই, টাটা, দেখা হবে আগামী ভিডিওতে।